আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারেন। আমার কিছু জিজ্ঞাসা করেন না। আপনি সংকোচ করবেন না, নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। এই যেমন আমি কখন আগে প্রেম করেছি কিনা, বয়ফ্রেন্ড ছিল কিনা, রান্না জানি কিনা, যেটা খুশি জিজ্ঞেস করতে পারেন। আমার এসব বিষয় নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, আর তাছাড়া অতীত নিয়েও কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, আপনি কখনো প্রেম করেননি? মানে আগে কখনো রিলেশন ছিল না? নিজের প্রয়োজন আর পরিবারের প্রয়োজন মেটাতে মেটাতে আসলে গার্লফ্রেন্ড বানানোর বা প্রেম করার সময় পরিস্থিতি কোনো কিছুই হয়ে ওঠেনি। এই কারণেই আজকে আপনি এত প্রতিষ্ঠিত। না, প্রতিষ্ঠিত হয়ে ওঠার পেছনে গল্পটা আরো কষ্টের। কষ্টের কথা আজকে থাক। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমার একটা বাইং হাউস আছে, আমি বিদেশে কাপড় রপ্তানি করি। ওয়াও, ভালো তো। জানেন, আমার আসলে একজন চাকরিজীবীকে বিয়ে করার ইচ্ছা ছিল। সরকারি অফিসার হলে আরো বেশি ভালো হতো। আচ্ছা, আপনি কখনো চাকরির জন্য আবেদন করেননি? সম্ভব ছিল না, আবেদন করার মতো যে যোগ্যতাটা প্রয়োজন সেটাই আমার নেই। কি বলেন? গ্রাজুয়েট হলেই তো আবেদন করা যায়। সেটাই তো বললাম, গ্রাজুয়েশন তো অনেক দূরের কথা। আমি সামান্য এসএসসি পাস একটা ছেলে, আমাকে কে চাকরি দিবে? আপনি না অনেক মজা করে কথা বলতে পারেন। মজা কে করছে? আমি সত্যি বলছি, আমি এসএসসি পাস। আপনি সিরিয়াসলি বলছেন? হ্যাঁ, কেন আপনাকে কেউ জানায়নি? কই না তো। আচ্ছা ঠিক আছে, আমরা নিচে যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ভালো, মনের মধ্যে যেটা আছে সেটা বলে ফেল। তা ঠিক, তা ঠিক। ওই যে এসে গেছে, আয় মা আয়, বসো। আয় বাবা। ভাই সাহেব, ওদের মধ্যে তো কথাবার্তা শেষ। আমি আসলে আর দেরি করতে চাচ্ছি না, এঙ্গেজমেন্টের কাজটা আজকেই সেরে ফেলতে চাচ্ছি। আমার কোনো আপত্তি নাই ভাবি। ইয়ে মানে আন্টি, আমার একটু সময় দরকার ছিল, আমি বাবার সাথে পরামর্শ করতে চাই। ঠিক বুঝলাম না মামুনি। মানে আমি বাবার সাথে পরামর্শ করে আপনাদের কি কিছুদিন পরে ডিসিশনটা জানি। বা ওনারা একটু সময় চাচ্ছে, নিক না। কিন্তু সবকিছু যখন ঠিকঠাক হয়ে আছে, দেরি করার কি দরকার? মা, সবারই তো একটা নিজস্ব মতামত থাকে, ওনারা সময় চাচ্ছে, আমরা ওনাদেরকে প্রেসার করতে পারি। ঠিক আছে ভাইজান, আজ আমরা উঠি তাহলে। ভাবি, আমি ঠিক বুঝতে পারছি না কি বলবো, তবে আমি মেয়ের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সঙ্গে যোগাযোগ করব। জি, আসি। এটা আবার কেমন কথা মা? আজকে না ভাইয়ের এঙ্গেজমেন্ট করার কথা ছিল, তাহলে সেটা হলো না কেন? আমিও তো ঠিক বুঝলাম না। তামান্না জাহিদ দুইজন মিলে কথা বলতে গেল, ফিরে এসে তামান্না বলছে ওর কিছু সময় চাই। মা, একটা কথা জিজ্ঞাসা করি? বল বাবা। আমি যে সামান্য এসএসসি পাস, এই বিষয়টা কি তুমি তাদেরকে জানিয়েছিলে? না, এটা আমার জানানো কিসের দরকার? কেন দরকার নেই মা? অবশ্যই দরকার আছে। ওই মেয়েটা একটা অনার্স পড়ুয়া মেয়ে, আমার মতো সামান্য একটা এসএসসি পাস ছেলেকে ওই মেয়েটা বিয়ে নাও করতে পারে। শোনো ভাইয়া, পুরুষ মানুষের আসল পরিচয় তার টাকা আর ক্ষমতা। এগুলো কি বলছিস ঐশী? তোকে এত কষ্ট করে টাকা খরচ করে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করছি কি এরকম মূর্খের মতো কথা বলার জন্য? শোন, শিক্ষা দীক্ষার একটা আলাদা দাম আছে। একটা শিক্ষিত মানুষ বোবা, লুলা, ল্যাংড়া, কানা যাই হোক না কেন, ওইটার দামটাই আলাদা।
তাছাড়া প্রত্যেকটা মেয়ের স্বপ্ন তার স্বামী শিক্ষিত হবে। আসলে ওসব কিছু না বাবা, খোঁজ নিয়ে দেখ ওই মেয়ের অন্য কোথাও সম্পর্ক আছে। কারো সম্পর্কে কিছু না জেনে তার চরিত্রে দাগ দেওয়া ঠিক না। আর তাছাড়া মা, সম্পর্কে থাকা বা ভালোবাসায় থাকা খারাপ কিছু না। আধুনিক হওয়া ভালো, কিন্তু এতটা আধুনিক হওয়া আবার ভালো না। একটা মেয়ে কাকে বিয়ে করবে কাকে করবে না সেটা তার ব্যক্তিগত বিষয়, তার একান্ত অধিকার। এটার সাথে আধুনিক হওয়া বা না হওয়ার তো কোনো সম্পর্ক নাই। আরেকটা কথা বলি মা, তারা কিছু না জানানো পর্যন্ত প্লিজ তোমরা আগবাড়ি আর কিছু বলবে না। জিজ্ঞাসা করলে সমস্যা কি? অবশ্যই সমস্যা আছে। এমনি তোমরা আমার সত্য গোপন করে আমাকে অনেক ছোট করেছো, আমি আর তাদের কাছে ছোট হতে চাই না, প্লিজ। মা, কি হলো এটা? ওরা এটা কি করলো? বুঝতেছি না আমি। আর ওরা তো আমার কাছে জিজ্ঞাসাও করেনি ওর পড়াশোনার ব্যাপারে। এমন না যে জিজ্ঞাসা করেছে আর মিথ্যে কথা বলেছি। আমার মাথায় আর কিছু ঢুকছে না, কোথা দিয়ে কি হয়ে গেল। ওমা, মারে ওমা, তুই আর একবার ভেবে দেখলেও পারতি। বাবা, এখানে ভাবার কিছুই নেই। আমি এমন অশিক্ষিত মূর্খ ছেলের সাথে পুরো জীবন কাটাতে পারবো না। কিন্তু ছেলেটা তো প্রতিষ্ঠিত। তাতে কি হয়েছে? মানে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন জানতে পারবে যে একজন অনার্স পড়ুয়া মেয়ের সাথে একজন এসএসসি পাশ করা ছেলের বিয়ে হয়েছে, সবাই কি বলবে বলো? আহ, ছেলেটার কপালে তো আর লেখা নাই যে সে এসএসসি পাস। ছেলেটা আচার আচরণে যথেষ্ট ভদ্র, নম্র। আর তাছাড়া এরকম ভালো ছেলে সহজে পাওয়া যায় না রে মা। তারপরেও বাবা, আমি এমন অশিক্ষিত ছেলেকে বিয়ে করতে পারবো না। আর বাবা, তুমি কেন মনে করছো আমি আমার জন্য ভালো একজন ছেলে খুঁজে পাবো না? আমার বিশ্বাস যে আমরা যদি ধীরে স্থির ভাবে সময় নিয়ে খুঁজি, আমি অবশ্যই আমার জন্য একজন যোগ্য ছেলে খুঁজে পাবো। আর বাবা, এটা আমার পুরো জীবনের ব্যাপার। কিন্তু মারে, এই বিয়ে ভাঙার কথা আমি তাদেরকে কিভাবে বলবো? তোমার কিছু বলতে হবে না। কালকে আমি ওনার সাথে দেখা করব আর ওনাকে সবকিছু বুঝিয়ে বলবো। বিয়ে ভাঙার ব্যাপারটা তুমি আমার উপরে ছেড়ে দাও। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। ঠিক আছে বাবা। আসলে কথাটা আমি আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি, আমি আপনাকে সহজ করে দিচ্ছি। আপনি বোধহয় বিয়েটা করতে চাচ্ছেন না, তাই তো? জি। ঠিক আছে, আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না। আমি আমার মাকে বলবো যে আমার পাত্রী পছন্দ হয়, এই বিয়ে হবে না। থ্যাংক ইউ। আসলে বুঝতেই তো পারছেন, আমি একজন অনার্স পড়ুয়া মেয়ে। একজন অশিক্ষিত মানুষকে বিয়ে করলে আমি আমার বন্ধুদের কাছে ছোট হয়ে যাব। ঠিক বলেছেন, ছোট হয়ে যাবে। সঠিক তো বলবোই, শিক্ষিত মানুষরা সবসময় সঠিক কথাই বলে। শিক্ষিত মানুষ। তবে আপনি কিন্তু ভালো অভিনয় জানেন। অভিনয়? কিসের অভিনয়? এই যে আপনার কথাবার্তা, চাল চলন, কোনো কিছু দেখলে কিন্তু বোঝাই যায় না যে আপনি এত অল্প শিক্ষিত, আপনার পড়াশোনা এত কম। এটাও এক ধরনের শিক্ষা, অভিনয় শিক্ষা। তাহলে আপনি বাসায় গিয়ে আজকে বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছেন, তাই তো? শিওর। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি খাবেন? অর্ডার? না, আজকে কিছু খাবো না, অন্য কোনো দিন খাবো। এটাও আপনার ইচ্ছা?
থ্যাংক ইউ।